সংবিধান সহ বিভিন্ন বিষয় সংস্কার নিয়ে ঐকমত্যে পৌঁছানোর লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক চলছে। 3 দিন বিরতির পর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠক শুরু হয়েছে। বৈঠকে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি সহ 30টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। বৈঠকের শুরুতে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি প্রফেসর ডক্টর আলী রিয়াজ আশা প্রকাশ করেন, শহীদ আবু সাইদ দিবসে জুলাই সনদ সই করবে সব রাজনৈতিক দল। তিনি বলেন, জুলাই মাসের মধ্যেই জাতীয় সনদ করতে ঐকমত্য কমিশন প্রতিশ্রুতিবদ্ধ। এর আগে গেল বৃহস্পতিবারের আলোচনায় 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না এ বিষয়ে অন্যান্য দলের সাথে একমত হয়েছে বিএনপি। তবে দলটির শর্ত, সাংবিধানিক কোনো নিয়োগ কমিটি রাখা যাবে না। দল হিসেবে, ব্যক্তি হিসেবে, সিভিল সোসাইটি হিসেবে, গণমাধ্যম হিসেবে কেউই চাচ্ছেন না যে আমরা ওই জায়গায় আবার ফিরে যাই। এটা আগামীকাল, আগামী পরশুর বিষয় নয়, দীর্ঘদিনের বিষয়। কমিশনের পক্ষ থেকে যে সমস্ত প্রস্তাব দেওয়া হয়েছে আপনাদের সাথে আলোচনার ক্ষেত্রে অগ্রগতির মধ্য দিয়ে কমিশন তার অবস্থান পরিবর্তন করেছে, কারণ এটা আপনাদের সকলের সম্মিলিত আকাঙ্ক্ষা। আমরা আশা করেছিলাম আবু সাইদের শাহাদাত বার্ষিকীতেই আমরা সকলে মিলে এই সনদে স্বাক্ষর করতে পারবো। সেটা কতটা সম্ভব হবে সেটা আপনাদের উপর নির্ভর করে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশনের বৈঠক চলছে, সেখানে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট মুকসিমুল আহসান। মুকসিম, আজকের বৈঠকের আলোচনার এজেন্ডা কি? কয়টা রাজনৈতিক দলের প্রতিনিধি উপস্থিত আছেন আজকে? হ্যাঁ শোভন, প্রথমত আজকে বৈঠকের মূল এজেন্ডা হচ্ছে 4টি, অর্থাৎ এর আগের দিনই সবশেষ যে গত বুধবার যে বৈঠকটি হয়েছিল সেদিনে 4টি এজেন্ডা নির্ধারিত হয়েছে। 4টি এজেন্ডার ভিতরে প্রথম এজেন্ডা হচ্ছে সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোর নিয়োগ কমিটি, এবং 2 নম্বর যেটি সেটি হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, এবং 3 নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে যে উচ্চ কক্ষের নির্বাচন প্রক্রিয়া, এবং চতুর্থ যে বিষয়টি সেটি হচ্ছে উচ্চ কক্ষের যেটি ক্ষমতা এবং কার্যাবলী। মূলত এই 4টি বিষয় নিয়ে আজকে আলোচনা হবে। এর আগে যেদিন আলোচনা হয়েছিল সেদিন আলোচনা মূলত শেষ হয়েছিল প্রধানমন্ত্রীর মেয়াদকাল কত বছর হবে সেটির ব্যাপারে অন্যতম রাজনৈতিক দল বিএনপি তাদের একটি দ্বিমত ছিল, কিন্তু শেষ দিনের আলোচনায় আমরা দেখেছিলাম যে বিএনপি এই বিষয়ে একমত হয়েছে যে 10 বছরের উপরে কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। এবং পরবর্তীতে এবং ওই বৈঠকেও বিএনপি এই বক্তব্যের পক্ষে তাদের মতামত তুলে ধরেছে। তারা বলেছে যে ফ্যাসিবাদী কাঠামো বা ফ্যাসিবাদী ব্যবস্থা যেন আবার জাগ্রত না হয়, আবার মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে কারণেই মূলত এই প্রক্রিয়াটিতে তারা 10 বছর মেয়াদে মানতে রাজি। যদিও তারা বলেছে এনসিসি অর্থাৎ সাংবিধানিক কাউন্সিল যেটি রয়েছে সেটি যেন না করা হয়, অর্থাৎ জাতীয় সাংবিধানিক কাউন্সিল করে প্রধানমন্ত্রীর ক্ষমতা কিছুটা কমানো, এই বিষয়গুলো নিয়ে তারা দ্বিমত করেছে। এরকম একটি শর্তের জায়গা থেকে তারা 10 বছরে আলোচনা করেছে যে প্রধানমন্ত্রীর মেয়াদকাল হতে পারে। আর যেটি দ্বিতীয় যে প্রশ্নটি করেছিলেন যে মোট অংশগ্রহণকারী রাজনৈতিক দলের সংখ্যা কয়টি, প্রথম দিন আমরা দেখেছিলাম দ্বিতীয় দফার আলোচনায় 29টি রাজনৈতিক দল এসেছিল। জামাত প্রথম দিন আসেনি। তাছাড়া এরপর থেকে আমরা দেখেছি যে 30টি রাজনৈতিক দলই এই সংলাপে অংশ নিচ্ছে। জাতীয় ঐকমত্য কমিশন যে সংলাপ করছে ধারাবাহিকভাবে, দ্বিতীয় দফার আজকে 7ম দিন। এই 7ম দিনের আলোচনায় আমরা দেখেছি যে আমন্ত্রিত রাজনৈতিক দল 30টি, এর ভিতরে অনেকগুলো রাজনৈতিক দলই 11টার বৈঠক শুরুর আগে চলে আসছে, কিন্তু রাস্তায় একটু ট্রাফিক থাকার কারণে কোনো রাজনৈতিক দলের প্রতিনিধিরা আসতে খানিকটা দেরি করেছে। তো বলা যায় যে রাজনৈতিক দলগুলো যেহেতু 30টিকে আমন্ত্রণ করা হয়েছে এবং সবশেষ এখন পর্যন্ত আমরা ভিতরে যে দেখিনি, তবে উল্লেখযোগ্য কেউ আসেনি এরকম খবর আমাদের কাছে আসেনি। এবং আমরা দেখেছি যে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, তার নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল এখানে অংশ নিয়েছে। জামাতে ইসলামের নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, তার নেতৃত্বে জামাতের একটি প্রতিনিধি দল এসেছে, এবং এনসিপির আক্তার হোসেন সদস্য সচিব যিনি রয়েছেন তার নেতৃত্বে তাদের একটি দল এসেছে। এর বাইরে অন্যান্য রাজনৈতিক দলগুলো এসেছে। আলোচনা প্রথম পর্বে চলছে, এরপরে দুপুরে 2টার দিকে বিরতি দেওয়া হবে, তারপরে বিরতির পর আবারও আলোচনা হবে এবং তারপরে আমরা আলোচনার অগ্রগতি জানাতে পারবো। তো শোভন, এই হচ্ছে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপের সবশেষ খবর। মুকসিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা জানছিলাম জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকের খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।